বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যেই ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ হওয়ায় চিকিৎসাধীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া দলীয় প্রার্থী হবেন ৩টি আসনে। অন্যদিকে গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়ার একটি আসন থেকে। তবে দলটির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন কে, আর নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী হবেন কে, সে নিয়ে নানা প্রশ্ন রয়েছে রাজনৈতিক প্রাঙ্গণে। খালেদা জিয়া প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৯৯১ সালে এবং এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। আওয়ামী লীগ আমলে ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে দলীয় কার্যক্রম। আসন্ন সংসদ নির্বাচনে লড়বেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ৬ আসন থেকে। একদিকে খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনও চূড়ান্ত করতে পারেননি দলটি। যদিও দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা বলছেন নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচনে খালেদা জিয়াকে ৩টি আসনে প্রার্থী করা বিএনপির কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, আসন্ন নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে নেতৃত্ব দিবেন তারেক রহমানই। অন্যদিকে তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে রয়ে গেছে নানা সংশয়। সে কারণেই ৩টি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বের জায়গায় রেখেছেন বেগম খালেদা জিয়াকে। বিএনপি মনে করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও দলটির নেতৃত্ব দেবেন এবং নির্বাচনে মাঠে ময়দানে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান ইতোমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর তাই বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, এটাই প্রত্যাশা দলটির নেতৃবৃন্দের। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি।